একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাজেই বিএনপি হিসাবে ধানের শীষ হিসেবে, ধানের শীষের সহকর্মী ওনারা, ধানের শীষের ভাই ওনারা। কাজেই ধানের শীষের যত নেতা কর্মী আছে, ধানের শীষের যত ভাইরা আছে, তাদের সকলের দায়িত্ব হচ্ছে একই সাথে ধানের শীষের প্রার্থীরা তো আছেন, এই যে দেখলেন আপনারা। এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে? ধানের শীষ সহ আমাদের খেজুর গাছ সহ মাতাল, তাদেরকে কেন জিতাতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে। এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের, এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিকামী মানুষের সাথে তারা রাজপথে ছিল, রাজপথে সংগ্রাম করেছিল। এই জন্যই আমাদের বিএনপি ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা, এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত 15 বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই যে রাস্তা দিয়ে আসার সময়, সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা। এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানা, ইউনিয়নের রাস্তাঘাট সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এই রাস্তা চলাচল কে করে? আপনারা করেন না? কাজে এই রাস্তা যদি ভালো থাকে, উপকার কার হবে? মানুষের উপকার হবে। কাজে এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন, এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। একইভাবে আমাদের সন্তান, এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, সেগুলোর মেরামত দরকার আছে না? মেরামত দরকার আছে। একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা, যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা, আমাদের তরুণ সমাজে, যুব সমাজের বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে। বেকার সমস্যা একটা বিরাট সমস্যা। আমরা ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দেব, এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন। একই সাথে একটি, এই যে কই গেল, আমার পকেটেই তো রেখেছিলাম, এইটা কি দেখতে পাচ্ছেন? যদিও ছোট্ট, চিনেন কে? ফ্যামিলি কার্ড। এই তো সবাই চিনে গেছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা কি করতে চাই জানেন? এই ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, তার অর্ধেক হচ্ছে নারী। আপনারা যারা সংসার করেন, সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে? করা যায়? দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয়, তাই না? ঠিক একইভাবে নারীদেরকেও যদি আমরা, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি, তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না, দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেই। এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে, সে মা হোক, গৃহিণী হোক, প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে। এই পরিকল্পনা ঠিক আছে? এই পরিকল্পনা সমর্থন করেন? কারা করেন ভাই দেখি তো, কারা কারা? আচ্ছা, ধন্যবাদ। এবার আসে, এই এলাকায় কৃষি কাজ হয়? কৃষক কারা আছেন? হাত তুলেন তো ভাই। কৃষকরা তো সব মানুষের দেখি কৃষক, সব মানে কৃষক। ঠিক আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই।
দেশের যে খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি 5,000 টাকার কৃষি লোন সব পুরো মওকুফ করে দিয়েছেন। মনে আছে আপনাদের কৃষক ভাইরা? একই সাথে 10,000 টাকার কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মওকুফ করে দিয়েছিলেন। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছেন। আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারও দাঁড়াতে চাই। যেভাবে শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছিলেন, যেভাবে খালেদা জিয়া কৃষি লোন মওকুফ করে দিয়েছেন, আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার কৃষক কার্ড দিতে চায় সব কৃষক ভাইদেরকে। কোথায় গেল পকেটের মধ্যে? এই যে কৃষক কার্ড দেখেছেন না, এর মধ্যে অনেকেই দেখেছেন। এরকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব, সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড। এই কৃষক কার্ডে দিলে তার মধ্যে সার, বীজ, কীটনাশক সুবিধা আমরা দিতে চাই, সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজভাবে। তার মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বীমার ব্যবস্থা করতে যাই, যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বীমা থেকে টাকা পেতে পারে। এই কাজগুলো আমরা করতে চাই।